ভাই এক মাস ধরে iQOO Neo 9 Pro ব্যবহার করার পরে এর ফর্ম ফ্যাক্টরটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে। হ্যাঁ, এটা পলিকার্বনেট ব্যাকের সাথে আসে, কিন্তু ফোনটা খুবই লাইট ওয়েট এবং আমার এক মাসের ব্যবহারে কখনো ফোনটা ভারী ফিল হয়নি, কখনো আনকমফোর্টেবল আমার মনে হচ্ছিল না। খুবই স্লিম সাথে ফোনটা তোমরা দেখতেই পারছো, এবং এর যে ফ্ল্যাট এজেস রয়েছে তার ধারে হালকা কার্ভ তোমরা দেখতে পারবে, যার ফলে ফোনটার গ্রিপিংও খুব ভালো হয়ে যায়। আর অবশ্যই এর রেড হোয়াইট যে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে সেটা ভাই বর্তমানে সবচেয়ে বেশি ইউনিক। ফোনটা বাইরে নিয়ে গিয়ে আমি ব্যবহার করেছি এবং বারবার লোকের এই ফোনটার দিকে চোখ যাচ্ছিল। এবং ভালো কথা, এখানে যে কালারের কম্বিনেশনটা দেওয়া আছে সেটা মোটেও কিন্তু ওভারওয়েলমিং নয়, মারাত্মক গ্লসি নয়, তো দেখতে কখনোই খারাপ লাগবে না। একটা খুবই ভদ্রস্থ লেভেলের আমি কালার বলবো, যেটা কুলও লাগে সাথে ভাইব্রেন্টও লাগে। এবং এই যে ভেগার লেদার ব্যাগটা দেওয়া হয়েছে সেটা ধরতে বেশ নরম লাগে এবং প্রায় মাঝ বরাবর একটা হালকা স্টিচ প্যাটার্ন দেখতে পারবে, সেলাই, যেটা ভাই ফোনটাকে একদম ক্লাসি বানিয়ে দেয় দেখতে। এবং ফোনটাকে আমি অনেক ব্যবহার করেছি, কোনো রকম স্ক্র্যাচেস তো এখানে তোমরা দেখতে পারবেই না। আর এটা IP54 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্সের সাথেও আসে। এবারে ডিসপ্লেটা ভাই আমাকে প্রতি মুহূর্তে চমকে দিয়েছিল। 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তো ডিসপ্লে খুবই বড়। 1.5K রেজলিউশন দেওয়া হয়েছে, তো ডিসপ্লে খুবই শার্প। এবং ভাই নর্মাল ব্রাউজিং বলো বা ভিডিও দেখা, সিনেমা দেখা, কন্টেন্ট দেখা, আমার এক্সপিরিয়েন্স এখানে অত্যন্ত অসাধারণ ছিল, মানে একটা আলাদাই মজা। এবং এখানে যে এক্সট্রা রেজলিউশন দেওয়া হয়েছে সেটা সত্যি কন্টেন্টকে ন্যাচারালি বেশি শার্প বানিয়ে দেয়, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি, তাহলে ইনডোর বলো বা আউটডোর বলো, সবসময় এখানের ব্রাইটনেস সাফিসিয়েন্ট ছিল। এবং বাই দ্য ওয়ে ইনডোরের ব্রাইটনেস একেবারেই কমিয়ে ফেলতে পারবে, যেটা চোখের জন্য খুবই ভালো ফিচার। এখন তোমরা দেখতেই পারবে যে বেজেল আর চিন খুবই ন্যারো এবং ইউনিফর্ম দেওয়া হয়েছে, তো একদম ফুল ভিউ ডিসপ্লের এক্সপিরিয়েন্স তোমরা এখানে পেয়ে যাবে। বাই দ্য ওয়ে ফ্ল্যাট ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, কার্ভ ডিসপ্লে দেওয়া হয়নি, কিন্তু আমার কাছে এটা কোনো সমস্যাই নয়। তার কারণ ফ্ল্যাট ডিসপ্লেতে আসলে তোমরা স্ক্রিন প্রোটেক্টর আরও সহজে কিনতে পারবে, এবং যদি ভেঙে যায় তাহলে রিপেয়ার কস্টটাও অনেক কমই হয় সেই ক্ষেত্রে। আর এখানে যে হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেটা দুরন্তভাবে অপটিমাইজ করা হয়েছে, একদম বাটারি স্মুথ লাগে। এবং আমার ইউজেজে তো আমি কোনো রকম এখানে ফ্রেম ড্রপস লক্ষ্য করিনি। এখন একটা কথা আমি বলতে চাইবো যে কোন গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা আমি খুঁজে পাইনি, কিন্তু আমার ব্যবহারে তো এখন অবধি আমি কোনো স্ক্র্যাচেস দেখতে পারছি না, কিন্তু তবু একটা লাগিয়ে নেওয়াই ঠিক সিদ্ধান্ত হবে। ভাই দ্য ওয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আমি যতবার ব্যবহার করেছি একবারও ফেল করেনি, খুবই অ্যাকুরেট আর সুপার ফাস্ট ওপেন হয়। এবার নেটওয়ার্ক বা কলিং নিয়ে কোনো রকম কথা বলার দরকারই নেই, একদম স্টেবল কানেকশন এখানে তোমরা পেয়ে যাবে। কল রেকর্ডিংও করতে পারবে, ভিভোর নিজস্ব ডায়ালারই দেওয়া হয়েছে। আর যদি আমি স্পিকার নিয়ে কথা বলি, তাহলে ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে, ডেডিকেটেড স্টিরিও স্পিকার দেওয়া হয়নি। ক্ল্যারিটি অসাধারণ, বেসও আমি এখানে ফিল করতে পারছিলাম, কিন্তু লাউডনেসটা আমার একটু কম মনে হয়েছে। আমার মনে হয় এটা আরেকটু জোরে বাজতে পারতো, এর থেকেও কম দামে আমি এর থেকে বেটার স্পিকার এক্সপিরিয়েন্স করেছি। বাই দ্য ওয়ে ওপরের দিকে তোমরা আয়ার ব্লাস্টার দেখতে পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা টিভি বা এসি কন্ট্রোল করতে পারবে, কিন্তু 3.5mm হেডফোন জ্যাক তো কোম্পানিরা ঠিকই করে দিয়েছে, দেবে না, কি বলতে পারি। পারফরমেন্সে যদি চলে আসি তাহলে ভাই কথা বলার কোনো দরকারই নেই। স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর, UFS 4.0 স্টোরেজ, 8 বা 12GB LPDDR5 র্যাম, কখনো ফোন ল্যাগ হয়নি আর হওয়া উচিতও নয়। ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স তোমরা দেখতে পেয়ে যাবে, আর প্রচুর অ্যাপস এটা একই সাথে একই টাইমে ম্যানেজ করতে পারে। মাল্টিটাস্কিং দুরন্ত এই ফোনটার, আর ভাই হ্যাং ল্যাগ এইসব নিয়ে কোনোদিনও ভেবোই না। অফকোর্স এটা একটা গেমিং ফোকাস ডিভাইস, আর বাই দ্য ওয়ে আমি কোনো কিন্তু হার্ডকোর গেমার নই, তাই লং সেশন আমি কোনো রকম গেমিংই করিনি, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি কখনোই এখানে কোনো রকম ফ্রেম ড্রপসও লক্ষ্য করিনি। স্মুথ এক্সপিরিয়েন্স ছিল, BGMI-তে 90 FPS এর অপশন দেওয়া হয়েছে। আর বাই দ্য ওয়ে এখানে কিছু তোমরা এক্সট্রা গেমিং সেন্ট্রিক ফিচার্স পেয়ে যাবে, যেমন ভয়েস চেঞ্জার বা ফ্রেম ইন্টারপোলেশন, তো এগুলো গেমার্সদের জন্য ভালো ফিচার। অফকোর্স এটা Android 14 এর সাথে রান হচ্ছে, আর আপডেটস নিয়ে কোনো দিনও টেনশন করতে হবে না, কারণ iQOOর প্রতিটা ডিভাইসে খুবই তাড়াতাড়ি আপডেটস চলে আসে। বাকি এর ফিচার্স তো আমার খুবই পছন্দ, স্পেশালি এর যে UI কালার অ্যাডাপ্টেশন রয়েছে সেটা সত্যি দেখতে খুবই সুন্দর লাগে, আর অনেক কাস্টমাইজেশনের অপশনও তোমরা এখানে পেয়ে যাবে। আর অ্যাডস নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না,
যদি ওর ব্রাউজার আর অ্যাপ স্টোরের যে নোটিফিকেশনটা রয়েছে সেটা তোমাদের অফ করে দিতে হবে। আর আমি যদি এর হ্যাপটিক্স নিয়ে কথা বলি তাহলে সেটা খুবই স্ট্রং আর প্রিমিয়াম লেভেলের দেওয়া হয়েছে। তো ইউআইতে যদি ব্রাউজ করো বা টাইপিং করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা স্ট্রং ফিডব্যাক পাবে। যদিও ইউআইয়ের প্রতিটা জায়গায় কোনো সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি, আশা করবো যেন একটা আপডেট দিয়ে এটা রোল আউট করে দেওয়া হয়। অবশ্যই আমি IQ Neo 9 Pro ডুয়েল ক্যামেরা সেটআপ মানে 50 মেগাপিক্সেলের মেইন আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে প্রচুর ফটোগ্রাফি করেছি, আর আমার এক্সপিরিয়েন্স এখানে দুর্দান্ত ছিল। ফার্স্ট অফ অল যে পোর্ট্রেট শটস আছে সেটা দেখো দুরন্ত ক্যাপচার হয়ে যায়, স্কিন টোন একদম ন্যাচারাল লাগে দেখতে, আর সাথে সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার। HDR শটস একদম পারফেক্ট চলে আসে এখানে, তোমরা দেখতেই পারবে হাইলাইটস আর শ্যাডো সব কিছু প্রপারলি এক্সপোজড রয়েছে, আর কালার্সও দেখতে আনন্যাচারাল লাগে না। ইনডোর লাইটিংয়েও আমি ভালো ওয়েল ডিটেলড শটস নিতে পারছিলাম, এবং একই সাথে নয়েজ লেভেলও দেখো প্রায় নেই বললেই চলে। এর নাইট মোড আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে, তার কারণ কালার্স ডিটেল সব কিছু এখানে প্রপারলি মেনটেন্ড হয় এবং সত্যি ভালো ছবি আসছিল। এর আলট্রা ওয়াইড ক্যামেরা যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কালার্স মেইন ক্যামেরার সাথে প্রায় পুরোটাই মিলে যায়, যদিও এখানে ডিটেলস অতটাও ভালো নয়, একটু সফট পিকচার্সই চলে আসে। এবার এই ফোন থেকে তোমরা 8K ভিডিও রেকর্ডিংও করতে পারবে, 4K 60 fps ও স্টেবিলাইজেশনের অপশন দেওয়া হয়েছে। আর ভিডিও তো আমার বেশ ভালো লেগেছে, স্টেবল, ওয়েল ডিটেলড, কালার্সও ভালো, এবং তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। আর সেলফিস তো IQ সব সময় খুবই সুন্দর আসে, যদিও হালকা একটুখানি ওই বিউটি এফেক্ট দেওয়া থাকে, কিন্তু মিথ্যা কথা বলবো না, আমার তো সেটা বেশ ভালোই লাগে। জুম করার পরেও ভালো লেভেলের ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে, আর এজ ডিরেকশনে তো কোনো রকম সমস্যা আমি দেখতেই পাচ্ছি না। ইভেন লো লাইটেও ওই সেলফিটা দেখো কতটা সুন্দর এসছে। এবার আমি যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি তাহলে সেটা আমি ভালো বলবো, কিন্তু অসাধারণ বলবো না। 5160 মিলি অ্যাম্প আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা একদিনে ব্যাকআপ দিয়ে দেবে, কিন্তু মোটামুটি রোজ তোমাকে একবার তো ফোনটা চার্জ করতেই হবে। এখন এর যে হায়ার রেজলিউশনটা দেওয়া হয়েছে তার কারণে হয়তো একটু ব্যাটারি ড্রেন বেশি হয়, তো তোমরা রেজলিউশনটাকে কমিয়ে নিয়ে ব্যাটারিটাকে আরেকটু বেশি এখানে বাঁচাতে পারবে। 120 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরে দেওয়া হয়েছে, যেটা আমার অভ্যাস খারাপ করে দিচ্ছে, তার কারণ 30 মিনিটের ভেতরে এই ফোনটা ফুল চার্জ হয়ে যায়, যেটা অন্যান্য ফোন আমার করতে পারে না। বাই দ্য ওয়ে, আমি যদি এবারে থার্মাল নিয়ে কথা বলি তাহলে এটাই একমাত্র পয়েন্ট যেখানে আমি খুব একটা ইমপ্রেসড হইনি। ফোনটা নর্মাল ইউজেজ বা ধরো কোনো অ্যাপ আমি ডাউনলোড করছি তখনও মনে হচ্ছিল যেন বেশি গরম হয়ে যাচ্ছে, যেটা হওয়া উচিত নয়। এখন একটা দুটো আপডেট ফোনে চলে এসছে এবং তারপরে এটা অনেক অংশে কন্ট্রোলড হয়েছে, কিন্তু তবু আমার মনে হয় যে এটা আরেকটু বেটার হতে পারতো। তো থার্মাল এই ফোনের বেস্ট নয় IQর ভেতরে। এবার IQ Neo 9 Pro 8GB 128GB ভ্যারিয়েন্ট তোমরা 35,000 টাকা ইন্ডিয়া কিনতে পারবে, বাংলাদেশে আমি শিওর না ফোনটার দাম কত। আর ফোনটা ভাই আমাকে খুবই ইমপ্রেস করেছে, সব কটা পয়েন্ট খুবই ভালো থার্মালের পয়েন্টটাকে বাদ দিয়ে। এবং তুমি যে ধরনের ইউজার হও না কেন, সেটা তোমার যদি ডিজাইন ফোকাসড হয় বা ডিসপ্লে কন্টেন্ট দেখতে চাও, পারফরমেন্স চাই, গেমিং চাই, ক্যামেরা চাই, ভাই সব দিক দিয়ে আমার মনে হয়েছে IQ Neo 9 Pro একদম এক্সেল করছে। তো অবশ্যই এই ফোনটা তোমরা কিনতে পারো, আমি ফুলি রেকমেন্ড করতে পারি ফোনটা। কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।